পর্যায়ক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? অ্যান্সার অপশন চারটা আছে, 45%, 46%, 45% এবং 56%। শুরু করা যাক। তো যেহেতু এখানে পার্সেন্টেজের ব্যাপার আছে, তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে একটা দ্রব্যের মূল্য, লিখিত মূল্য বা ধার্য মূল্য 100 টাকা, তারপরে তার উপরে ছাড় দেব। ধরি কোনো দ্রব্যের লিখিত মূল্য বা ধার্য মূল্য, যেটা তোমরা লিখতে পারো লিখিত মূল্য বা ধার্য মূল্য 100 টাকা। 100 টাকা ধরে নিলাম। এবার এর উপরে প্রথমে 10% ছাড় দেওয়া হবে। অতএব 10% ছাড়ে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো? 100 থেকে 10 টাকা বাদ দিতে হবে। তাহলে যে দ্রব্যটার 100 টাকা দাম ছিল, সেই দ্রব্যটা 10% ছাড় দেওয়ার পরে মূল্য দাঁড়ালো 90 টাকা। এবার 90 টাকার ওপরে আবার 20% ছাড়, তাহলে 90 টাকার 20% সমান কত হচ্ছে? 90 ইন্টু 20/100 হচ্ছে, কাটাকাটি খুবই সহজ, 9 দুগুণ 18 টাকা। তাহলে ছাড় কত টাকা হলো? 18 টাকা। 18 টাকা ছাড় হলো। এবার ছাড় দেওয়ার পর দ্বিতীয়বার তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 থেকে 18 টাকা বাদ দিতে হবে। তো 18 টাকা ছাড় দেওয়ার পর দ্রব্যটির মূল্য হবে, তাহলে 90 বিয়োগ 18, মানে বিয়োগ করলে আমরা কত পাবো? 72 টাকা। এই যে 72 টাকা হলো, এই 72 টাকার উপরে আবার 25% ছাড় হবে। তাহলে 72 টাকার 25% কত টাকা হচ্ছে? 72 গুণ 25 বা 25/100, 4 25 100, 4 দিয়ে কেটে দিলাম, 4 18 72, মানে 18 টাকা। আবার পেলাম আমরা 18 টাকা। তাহলে এবার কত টাকা ছাড় হলো? তৃতীয়বার ছাড় হচ্ছে 18 টাকা। তাহলে আমরা লিখব ছাড় সমান 18 টাকা। তাহলে মোট 3 বার ছাড় হলো। প্রথমবার ছাড় কত টাকা হয়েছে? 10 টাকা। দ্বিতীয়বার ছাড় হয়েছে 18 টাকা। আবার তৃতীয়বার ছাড় হলো 18 টাকা। অতএব মোট ছাড় বা সমতুল্য ছাড় কত দাঁড়াচ্ছে? 10 যোগ 18 যোগ 18, এত পার্সেন্ট। তাহলে যোগ করে হচ্ছে 46%। তাহলে অ্যান্সার অপশন কোনটা আসবে? এই যে বি নাম্বার অপশনটা অ্যান্সার হবে, 46%। কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবে, ধন্যবাদ।